আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সামিরা সানজানা। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্গার টিক্কা দিয়ে ভেজিটেবল শর্মা। ভিন্ন স্টাইলে, ভিন্ন স্বাদে, আর শর্মা তো আমাদের সকলেরই পছন্দ, ছোট বড়। আর এই শর্মাটা আমার খুবই ফেভারিট, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 8 পিস বার্গার টিক্কা নিয়েছি। এখানে আমি চিকেন টিক্কাটা নিয়েছি, আর নিয়েছি আলু। আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এগুলোকে আমি ফ্রাই করে নিব। আলুগুলোকে আমি প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে আলুগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো যাতে একটার সাথে একটা লেগে না যায়, এই কারণে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এগুলো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এগুলোকে এখন এইভাবেই রেখে দিব। তা আবার চলে আসলাম। দেখুন আলুগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, একদম ব্রাউন কালার চলে আসছে। তো এখন এগুলোকে আমি তুলে নিব। তার এই তেলের মধ্যে আমি যে বার্গার টিক্কাগুলো রেখেছিলাম ওগুলোকে ভেজে নিব। দেখুন আমি এখন এর মধ্যেই বার্গার টিক্কাগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, যেহেতু গরম তেলের মধ্যে দিচ্ছি। আর তেলটা যেহেতু পুরাই গরম, তাই আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি, না হয়তো এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এগুলাকে আমি এখন 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে ভেজে নিব। তো দেখুন এগুলো পারফেক্টলি আমার ভাজা হয়ে গেছে এবং কি খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি এগুলোকে সবগুলোকে তুলে নিব। আর সেম একইভাবেই আমি ওই বাকিগুলো ভেজে নিব। দেখুন সবগুলোই খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি, আর ওরকমভাবেই আমি সবগুলো ভেজে নিব। তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে শর্মাটা তৈরি করতে যে উপকরণ লাগছে ওগুলো আমি একটু দেখিয়ে নিচ্ছি। এখানে আমি বার্গার টিক্কা আর আলু ফ্রাইটা নিয়েছি, আর নিয়েছি লেটুস পাতা আর হোয়াইট সস। এখানে আমি বার্গার টিক্কাটাকে ভাজার পরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর সাইজে। আর এখানে আমি এই রুটিটা এখানে ব্যবহার করব। এটাকে আমি সুপার শপ থেকে কিনে এনেছি। আপনারা চাইলে সাধারণত বাসায় যে আটার রুটি বানান ওই রুটি দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনারা চাইলে আলাদাভাবে ডো তৈরি করে শর্মার রুটি তৈরি করে নিতে পারেন। তো আমি আপনাদের মাঝে সহজভাবে তুলে ধরছি, এর জন্য আমি এখানে আপনাদেরকে রুটি দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে প্রথমে একটা লেটুস পাতা দিয়ে দিলাম। লেটুস পাতাগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর লেটুস পাতাটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা শক্ত অংশ যেটা বেশিটা আমি ফেলে দিয়েছি। তো এখানে আমি ফার্স্টেই হোয়াইট সস দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম লেটুস পাতা। এর উপরে দিয়ে দিয়েছি টমেটো স্লাইস করে কাটা, দিয়ে দিয়েছি পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা, আর দিয়ে দিলাম শসা। আমি এখানে শসাটা সিল্কা সহ নিয়েছি, কারণ শসাটা অনেক কচি ছিল তাই। আর দিয়ে দিলাম বার্গার টিক্কা, যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম ফ্রাই করা যে আলু রেখেছিলাম ওগুলো। এখন দেখুন আমি এটাকে কিভাবে র্যাপ করে নিচ্ছি। যেহেতু শীটটা একদমই পাতলা, তাই একটু সাবধানে র্যাপ করে নিতে হবে। এখন দিয়ে দিব আমি একটা সিলভার র্যাপিং পেপার। নিচে সিলভার র্যাপিং পেপারটা রেখে দেখুন আমি সেম একইভাবে এটা আবার র্যাপ করে নিব। দেখুন খুবই সহজভাবেই একটা শর্মা তৈরি হয়ে গেল। দেখুন খুবই সুন্দর লাগতেছে এবং কি খেতেও খুবই মজাদার। তো এখন আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা শর্মা তৈরি করে দেখাচ্ছি। সেম একইভাবেই আমি প্রথমে এর মধ্যেই দিয়ে দিলাম লেটুস পাতা, দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস, দিয়ে দিচ্ছি শসা, আর দিয়ে দিব পটেটো, দিয়ে দিচ্ছি বার্গার টিক্কা। আপনারা এখানে সালাডটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম লম্বা লম্বা করে পেঁয়াজ কাটা, দিয়ে দিচ্ছি হোয়াইট সস। আমি এখানে হোয়াইট সসের রেসিপিটা তুলে ধরিনি, কারণ ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাইনি, তাই আমার
চ্যানেলে হোয়াইট সস রেসিপির একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে হোয়াইট সসের রেসিপিটা দেখে নিতে পারেন। তো দেখুন সেম একইভাবেই আমার আরেকটা শর্মাও তৈরি করা হয়ে যাচ্ছে। আমি নিচে আবারও র্যাপিং পেপার দিয়ে নিয়েছি। এটাকে ফার্স্টে হাতের সাহায্যে র্যাপ করে শিটটাকে তারপরে র্যাপিং পেপারের উপরে রাখতে হবে, রেখে আবারও র্যাপ করে নিতে হবে। র্যাপিং পেপারটা দেওয়ার কারণই হচ্ছে যাতে শর্মাটা খাওয়ার সময় কোনো রকম সস বা ছুটে না যায়, এই কারণে র্যাপিং পেপারটা এখানে দেওয়া। তাই দেওয়ার সময় নিচে দিয়ে এভাবে একটু ভেঙে দিবেন যাতে খাওয়ার সময় কাপড় চোপড়ে সসটা না পড়ে যায় বা কোনো সমস্যা না হয়। তো দেখুন তৈরি হয়ে গেল আমার আরেকটা শর্মা। তো আমি এভাবেই বাকি সবগুলো শর্মা তৈরি করে নিব। দেখুন আমার সবগুলো শর্মা তৈরি করা হয়ে গেছে। খুবই সহজভাবে খুবই মজাদার একটা শর্মা তৈরি করা হয়ে গেল এবং কি অল্প সময়ে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা এই রেসিপিটা ঘরে তৈরি করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।